সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আজকে 3টি মামলায় বাদীর সাক্ষী গ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটি ছিল সেই মামলায় সাক্ষী হিসাবে আসেন বাদী সালাউদ্দিন এবং সাইমা ওয়াজেদ পুতুলের মামলায় আসে আফনান জান্নাত কেয়া এবং সজীব ওয়াজেদ জয়ের মামলায় আসেন বাদী হিসাবে SM রাশিদুল ইসলাম। এই 3 জন এই মামলায় দুদকের কর্মকর্তা হিসাবে বাদী হিসাবে এই মামলায় সাক্ষ্য প্রদান করেছেন। এই বাদী হিসাবে তারা যে প্রাথমিক অনুসন্ধান করেছেন সেই অনুসন্ধানে 3 জন বাদী বলেছেন যে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে এবং দি ঢাকা টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট 1969-এর বিধি 2, 4, 6, 9, 13 A এবং বিধি 1C লঙ্ঘন করে তারা হলফনামা প্রদান না করে মিথ্যা হলফনামা প্রদান করে তারা এই প্লটগুলা তারা হস্তান্তর করেছে তাদের বরাবরে নিজে এবং তার পুত্র কন্যাকে তিনি প্লট হস্তান্তরের ব্যবস্থা করে দিয়েছেন। ঢাকায় তাদের একাধিক প্লট আছে, বাড়ি আছে। তাদের সুদা সদনে তাদের নিজেদের নামে নামজারি করা শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলের নামে এই সুদা সদনের 54 নম্বর বাড়িটি নামজারি করা আছে। তারা খাজনা খারিজ প্রদান করেন। এই রাজুকের বিধিতে উল্লেখ আছে, স্পষ্ট উল্লেখ আছে যে নিজেদের নামে অথবা নির্ভরশীল অথবা পোষ্য কারো নামেই কোনো প্লট ঢাকা সহ আশেপাশের নারায়ণগঞ্জেও যদি থাকে তাইলে কোনো প্লট বা তারা প্রাপ্ত হবেন না। সেই ক্ষেত্রে শেখ হাসিনা তাদের ক্ষমতার অপব্যবহার করে। প্রধানমন্ত্রী সে রাষ্ট্রের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন সাবেক প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের সর্বোচ্চ অধিকারী হিসাবে ক্ষমতার অপব্যবহার করে তারা এই প্লটগুলা নিজ দায়িত্বে নিয়েছেন এবং রেজিস্ট্রি করে ভোগ দখল করতেছিলেন।